বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি একটা পারফিউমের রিভিউ দিয়ে আনবক্সিং আর ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও দিয়েছিলাম, একটা রাসাসি হাওয়াসের। মনে আছে কিনা জানি না, আমার ভিডিও দেখছেন কিনা, 1 সপ্তাহ আগে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে 1 সপ্তাহ পরে এসে আমি ওইটার ডিটেল রিভিউটা দেবো, যে আমি আসলে কি পাইছি, কেমন পারফরমেন্স পাইছি। আমি এই পারফিউমটা ইউজ করছি হচ্ছে 1 সপ্তাহ টানা ইউজ করছি। তো এই টানা ইউজ করলে আমি বাইরে যাই ইউজ করছি এটা পারফিউম মাইরে। আমি বাইরে গেছিলাম, বাজারে গেছিলাম, আসছি, তো বাসায় বসে ইউজ করছি, রাত্রে ঘুমানোর সময় ইউজ করছি, বাথরুমে যাওয়ার আগে দিয়ে ইউজ করছি, বাথরুম থেকে বাইরে হওয়ার পরে ইউজ করছি, মানে সব জায়গায় A to Z। অফিসে যাই ইউজ করছি, আরেকজনের ভার্সিটিতে যাই ইউজ করছি। তো সব কিছুই করা হয়েছে জাস্ট এটার পারফরমেন্সটা দেখার জন্য। বাইকে চড়ছিলাম, বাইকে থেকে বাতাস খাইছি, কী অবস্থা, তারপরে পারফরমেন্স দেখছি। সব কিছু ডিটেলস আজকে রিভিউ দিব আমি আপনাদের। তো পারফিউমটা হলো, দেখাই, হাওয়াস মালিবু। প্যাকেজিংটা খুবই সুন্দর। হাওয়াসের প্যাকেজিং হচ্ছে মিনিমাল থাকে, রেহানেরও প্যাকেজিং আরও বেশি মিনিমাল থাকে, ওইটাও অনেক ভালো, জায়গা কম খায়, এটার জায়গাটা একটু বেশি খায়। আর দেখেন এটা নাড়াচাড়া করে না, কারণ ভিতরে হোল্ডার আছে। তো এটার পিছনে হইতেছে হলো হাওয়াসের লোগো টোগো দেওয়া, হাওয়াসের অনেক কিছু লেখা থেকে আছে, লোগো, এখানে মালিবু লেখা, আরবি লেখা নাই। আচ্ছা, পিছনে এখানে হচ্ছে ব্যাচ কোড দেওয়া, ব্যাচটা হচ্ছে আগস্টের 25 তারিখের ব্যাচ, 2025। তা আমরা খুলি বলটা। এই হচ্ছে গিয়া এটার ভিতরে কিছু নাই, আর এই হচ্ছে গিয়া এটা বোতল। জাস্ট বোতলটা দেখেন কি সুন্দর বোতল, আমার কাছে অনেক ভালো লাগছে বোতলটা। ব্ল্যাক কালারের স্নেকের ডিজাইন করা, গোল্ডেন কালারের, এটার সাথে আসলে গোল্ডেন কালারে যাইতো। আর এটা হচ্ছে নিচে করা, পিছনে কিছু নাই। এখন এটা হচ্ছে গিয়ে জেপিজি মেল লিবিউ, যে পারফিউমটা আছে লিবিউ পারফিউম, একটা ভার্সন, ওইটার ডুব বলে এটা। আর এটা বলে অনেক ভালো ডুব, আমি ইউটিউবেও দেখছি। এই 1 সপ্তাহ নিজে ইউজ করার পর ইউটিউব থেকে একটু আপনার আরও একটু জ্ঞান নেওয়া জরুরি, কারণ অনেক নোটস আছে, আমি তেমন নোটস বুঝি না। কিন্তু আমি কি পাইছি ওইটাই আজকে শেয়ার করবো। ইউটিউবের নোটসগুলো গুলি মারে। দেখেন এটার স্প্রেয়ারটা দেখেন, হাওয়াসের স্পেয়ারগুলো অনেক ভালো হয়, প্রেশারাইজড স্পেয়ার হয়, 10/10 পাওয়ার যোগ্য। এই স্পেয়ারগুলো খুব সহজে নষ্ট হয় না, অনেক হার্ড স্পেয়ার। তো বোতলটা খুবই সুন্দর। আর এখন আহা হা, গ্রান, প্রথমে ধাক্কাটা, আমি যখন প্রথমে কিনছিলাম, আমি এটার প্রথমে সিট্রাসে যে একটা ধাক্কা পাইতাম, অনেক বেশি অ্যালকোহলের একটা ব্লাস্ট পেতাম, এটা এখন পাই না। 1 সপ্তাহ ইউজ করার পরে যখন এটা ইজি হয়ে গেছে, শরীরের সাথে নাকের সাথে মানায় গেছে, তখন যায় এখন আর অ্যালকোহলের ব্লাস্ট পাওয়া যায় না। এখন এটা খুবই সুইট আর খুবই ক্রিমি একটা স্মেল হয়ে গেছে। এখন আমি এটা থেকে কি পাইছি, সিনারিও দিয়ে বুঝাই। ধরেন আপনার জন্মদিন, আপনার জন্মদিন পার্টি, এখন আপনার কাজিনরা ধরছে যে দোস্ত, মানে ভাই, সরি দোস্ত না, ভাই, আর এইবার তো মামা পার্টিটা ভালোই করতে হইব। তখন আপনি চিন্তা করলেন কি কি করুন বলছে মামা সুন্দরবনে চল, সুন্দরবনে যাই, ওয়ান নাইট স্টে করি আমরা সবাইরা, কাজিনরা মিল্লা, একটু পার্টি সে ওখানেই তোরে কেক কাটে খাওয়ান। তো ঠিক আছে, ফাইন, চল যাই। আপনি সুন্দরবনে গেলেন, রিসর্ট ভাড়া করলেন, ওখানে আপনারা সুন্দর মতো কেক কাটবেন। সো আপনার সামনে হচ্ছে পেস্ট্রি কেক রাখা, আপনার সামনে হচ্ছে গিয়া আনারসের জুস আইনে দিল রেস্টুরেন্ট থেকে, আপনার সামনে অন্য অন্য ফলের জুস আইনে দিল, আপনার মানে সব কিছু আপনার সামনে টেবিলে রাখা। আর আপনি এমন একটা জায়গায় বসে রয়েছেন যে জায়গায় ঘন জঙ্গলের সামনে, ওই সামনে আপনার একটু খালের মতো আছে, ওই পাড়ের মধ্যে বসে রয়েছেন, রিল্যাক্সভাবে আপনারা সবাই মিলে বসে রয়েছেন, ওই রকম ভাইব একটা দেয় এইটাতে। মানে একটু এটার নাম ট্রপিক্যালের সাথে ম্যাচ হবে না এটা। আমি যখন এটা করছিলাম, চিন্তা করতেছিলাম যে এটার স্মেলটা কীরকম আসে, একটু সুইট ক্যারামেলি একটা স্মেল হয় এটাতে, আমি পাইছি। নারিকেলের স্মেল খুব অল্প আসে, এত বেশি না। ট্রপিক্যালে যেমন নারিকেলটা একটু ভালো করে বোঝা যায়, এটাতে নারিকেলটা বোঝা যায় না। এটাতে বোঝা যায় যে হয় নারিকেল আছে কিন্তু অনেক দূরে আছে, মানে আপনি নারিকেলটা ধরেনও নাই, গাছে আছে, অথবা আপনার পাশে ভাঙ্গা পইরা রয়েছে, আপনি পাশ দিয়ে যাইতেছেন, তখন আপনার নাকে যদি হালকা আসে ওরকম
একটা স্মেল আছে, কিন্তু নারিকেল ওরকম বোঝা যায় না, কোকোনাটি স্মেলটা বোঝা যায় না। এখন জেপিজি লাবিওতে কোকোনাটি স্মেল আছে কি না আমি দেখিনি, ওইটা তো বলতে পারবো না। তো এটা যেটা আমি পাইছি এরকম। এখন এটা হ্যাঁ, এটার ভিতরে আনারস আছে, এটার ভিতরে আপনার অন্য ফলও আছে, আপনার ভুলে গেছি নাম কি, কিন্তু এগুলা আর কি থাকবে আপনার এখানে। তো এইগুলো হচ্ছে সেন্টের ভাইব দিলাম আপনাদেরকে। এখন আসি লংজিভিটি আর পজিশন কেমন পাইছি। বাইরে এক ধরনের পাইছি, ঘরের ভিতরে আরেক ধরনের পাইছি। ঘরের ভিতরে একটু বেশি পাইছি অবশ্যই, কারণ বাইরে ধুলাবালি, এখন যে ওয়েদার, এইটাতে আসলে অত বেশি কিছু বলার নাই। বাইরেরটা বলাটা জরুরি, ঘরের ভিতরে একটা বলার দরকার নাই। তো বাইরেরটা যদি আমি বলি, দেখেন বৃষ্টি হয়েছিল একদিন, আপনারা খেয়াল করবেন কিনা জানি না, দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছিল। পরে সম্ভবত সোমবারে, তো আমি সোমবারে বৃষ্টিতে ভিজছিলাম, অনেক বাইরে ছিলাম। তো আমি সকালবেলা দিয়ে বেরোইছি বাসা থেকে, এটার আমি সাথে নিয়ে ক্যারি করে যাইনি। তো 12টার সময় আমার কলিগরা আমার বলতেছিল যে ভাই খুব সুন্দর স্মেল আসতেছে। তো আমি বললাম যে কিসের স্মেল? তো বলছে কেমন জানি একটা ক্রিমি, মানে মনে হইতেছে কেউ কেক খাইতেছে, কোনো ভ্যানিলা কেক বা কোনো একটা কিছু কেক খাইতেছে। তো আমার পারফিউমটার কথা বললাম, তখন বললো যে আচ্ছা আচ্ছা, কিন্তু আমার কেকের গন্ধ কেন আসলো তা আমি বুঝলাম না। তো এইটার ভিতরে আছে না একটু কেমন জানি ক্রিমি একটা স্মেল আছে, মানে আবার ক্রিমটা হচ্ছে এরকমই ক্রিম যেটা হচ্ছে কি আপনারা যে বড় বড় দোকানে দেখেন না, পেস্ট্রির দোকানে দেখেন না যে এরকম করে মাখায় দেয়, ওই রকম ক্রিমি একটা স্মেল পাওয়া যায় এটার ভিতরে। তো ড্রাই ডাউন হয়ে গেছে কিন্তু 12টার সময়, এটা লাস্ট নোট যেটা ক্রিমি নোট, তো এটা পাওয়া গেছে হচ্ছে 12টার সময়। তো আমি ধরে নিলাম যে আমি অফিসে গেছি হচ্ছে 8টার সময়, তো 9, 10, 11, 12, 4 ঘন্টা পরে এটা ড্রাই ডাউন হয়ে গেছে। এত বেশি লাস্ট আমি পাইনি, 2টার পরেই এটা চলে গেছে। কিন্তু আমি যখন বৃষ্টিতে ভিজার পরে বাসায় আসছি, সারপ্রাইজিংলি আমার শরীরে থেকে গন্ধ আসতেছিল এটার। আমি যখন কাছে নিয়ে শুনতেছিলাম তখন আমি এটার ক্রিমি ভাবটা পাইতেছিলাম। সো আমি এটা মনে করি, আমি বাসায় আসছি 6টার দিকে, তো পাওয়া যেতেছিল। তো এটা আমার কাছে মনে হচ্ছে মেনসারেট করলে এটা একদম পুরো 20 মোটের বাপ হয়ে যাবে যদি আমি এটা মেনসারেট করি সুন্দর মতো করে। তো এই গেল হচ্ছে আমার লংজিভিটি পজিশন। আবার আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি বাইকে রাইড করেন বা এমন একটা জায়গায় রানিং অবস্থায় থাকেন যেখানে অনেক ধুলাবালি আপনার উল্টা সাইড দিয়ে আসতেছে, বাতাস উল্টা সাইড দিয়ে যাইতেছে, আপনার লাস্টিংটা একটু কম করবে, বাতাসের সাথে সাথে এটা একটু রিয়্যাক্ট করে, আমি পাইছি। তো এইগুলো এটার লংজিভিটি পজিশন বলছে। এরপর হচ্ছে এজ, ওয়েদার, ওকেশন যেগুলো আপনারা ইউজ করবেন, এটা অল ইয়ার রাউন্ড ইউজের জন্য বেস্ট পারফিউম, যে কোনো সময় ইউজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটা আপনারা একটু খেয়াল রাখতে হবে যে এটা শীতকালে একটু কম পারফর্ম করতে পারে আমার কাছে মনে হয়। সামারে এখন যেহেতু সামার পড়তেছে, তো সামারে আপনার পারফরমেন্সটা একটু ভালো পাবেন। মালিবু নাম ভিডিওটিতে দেখা যায় যে এটা বিচ সাইডের ভিতরে ভাসতেছে পানির ভিতরে, তো স্বাভাবিক সামার টাইপেরই ফ্রেগনেন্স হওয়ার কথা, ফ্রেশ ফ্রেগনেন্স হওয়ারই কথা। ফ্রেশ ফ্রেগনেন্স একটু কম লাস্ট করে, এটা আপনারা মাথায় রাখতে হইব। তো এই গেল হচ্ছে লাস্টিংয়ের প্রজেকশন। এজ, ওয়েদার, যদি আমি ওয়েদার বলছি, তো এজ যদি আমি আপনাকে বলি তাহলে এটা অবশ্যই 20+ মানুষ যারা আছে তাদের জন্য। পোলাপাইন এদের কাছ থেকে দূরে থাকেন, আর আমগো মতো যারা 30-35 বছর, তাগদ লেগে তো বেস্ট, এটা বুঝতেই। তো এজের কথা বললাম। আর ফিমেল যদি কই, ফিমেলরা এটার থেকে বেশি ট্রপিক্যালটা প্রেফার করবে। এইটা আমার কাছে ফিমেলদের বডিতে আমার কাছে অত বেশি ভাল লাগে নাই। ফিমেলরা আসলে এই ধরনের স্মেলটা একটু কম পছন্দ করে। আমি 1-2টা মেয়েকে জিজ্ঞেস করছিলাম, আমাদের অফিসে 1-2টারে জিজ্ঞেস করছি, ইভেন আমার ওয়াইফকে জিজ্ঞেস করছি, ভালো না, ট্রপিক্যালটা ভালো, ডাইরেক্ট অ্যাকশন। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এটার করলাম। এখন হচ্ছে এটা কিনা উচিত হবে কিনা, এটার প্রাইস এখন অনেক বেশি, ওভার হাইপের কারণে এটার প্রাইসটা অনেক বেশি, দেখতে সুন্দরের কারণে এটার প্রাইস এখন ট্রপিক্যালের কাছাকাছি চলে যেতেছে, আমি যা বুঝলাম। তো আমার কাছে মনে হয় না এটা একটা কিনাটা এতটা ওয়ার্দি হবে। ইফ আপনার বাজেট আছে, টাকা পয়সা পয়রা রয়েছে, আপনি একটা ক্লোন চাচ্ছেন, জেপিজি লাবিও লে পারফর্মের মতো একটা ক্লোন চাইছেন,
তাহলে আমার কাছে মনে হয় এটা না কিনা খাদলাজ কিনাটা ভালো। খাদলাজটা একটু দাম কম, আপনার পোষাবে, কিন্তু এটা লাস্টিং কম করে, এটা লাস্টিং বেশি করবে। সো যদি লাস্টিংটা স্যাক্রিফাইস করতে পারেন, খাদলাজ আইল্যান্ড কিনবেন। যদি মনে হয় যে না খাদলাজ আইল্যান্ড সুন্দর না, খ্যাত মার্কা দেখতে, আমার মতো যদি মনে করেন এটা, তাহলে এটা কিনবেন। এই অবস্থা। আমি তো হাওয়াসের ভাই, আমার হাওয়াস দেখলে মাথা ঠিক থাকে না, যা পারি হাওয়াস কিনা লাই। হাওয়াস নামটাই তো এরকম।